বাইরে না খাওয়া পর্যন্ত আমাদের কথা বলার সাথে না আজকের এই মুরব্বীর লাশ আমার সামনে নিয়ে এসেছে এই মুরব্বীর জীবনে ভালো কাজ আছে কিনা কেউ কোনো কথা বলে না। দক্ষিণ দিক থেকে একজন মুরব্বী হতে বলে আমি আমার কাজ তার দেখেছি কিভাবে দেখেছো সামনে আসলো বাচ্চার সামনে আসলো হুজুর বললেন বলো তুমি কি কাজ দেখেছো তুমি বলো লাস্ট পিছনে রয়েছে হুজুর সাল্লাল্লাহু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিহাদের ময়দানে উহুদের ময়দানে সকলে যখন চলে গেছে এই মুরব্বী বাড়িগুলো পাহাড়ের উপর মা বলতে তো কাদের বাবার নেই বাবার আমি তোমাদের কথা দেখি তোমাদের তো বাবুগুলো লোকে ধরে ধরে নিয়ে যাবে কোন দিকে বলো সেদিকে তোমাদের বাড়িতে ফিরে দেয়। এভাবে আমাদের বাড়ির মধ্যে পাতা বের করে দিত পাতা মানে বন্যা আগে বন্যা এখন ছেলেরা মেয়েরা বন্যার ভিতরে পাতা ছড়ায় পাতা বের করে রেখে দিত। আমাদের কলসের পানি ছিল না পানি মাথায় করে বলি আমাদের অসুস্থ হলে ডাক্তারের কাছে ওই আপনার ওষুধে এই ভালো কাজটি এই কয়েকদিনই আমরা দেখেছি নজর করে যদি কোনো জান্নাত জীবনে দেখতে চাও এই মুরব্বির দিকে তাকো আল্লাহ দিনের সহিত যারা যাদের ময়দানে যায় তাদের বাড়ি পানা দেয় তাদের বাড়ি খাদ্য আনে তাদের বাড়ি লক্ষ্য করে সুবহানাল্লাহ সুবহান আমাদের মুখ খুলে গেছি আমরা হয়তো দৌড়াতে পারবো না বাজার কিন্তু যারা আইটা বইটাকে করবে বইটাকে করবে আপনি তাদের সঙ্গে শিখে পারবেন আপনি তাদের সঙ্গে বইটাকে পারবেন আপনি কি করবেন আপনি দোয়া করবেন আপনি তাদের কাছে দোয়া শিখবেন যদি কোনো কালাম যদি আপনার জবাব দিতে হয়ে যায় আল্লাহ নবীর একটি কিতাব আছে সেই কিতাবের সাথে আয়াত ইয়াকুবুল মুদ্দিন ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন 952 খ্রিস্টাব্দে ঘটনা ঘটেছে ইয়াকুবুল মুদ্দিনের মধ্যে বলা হচ্ছে এখানে বোঝাতে আব্দুল সামির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন 80টা গুনাহগার তুমি করেছো 80টা পাপের কাজ তুমি করেছো কয়টা 80টা মানুষের করেছো সুদ করেছো ঘুষ করেছো মিথ্যা কথা বলেছো মানুষের ফাঁকি দিয়েছো হত্যা করেছো তোকে তুমি ফাঁকি দিয়েছো এমনি ভাবে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ তুমি করে 80টি গুনাহ করেছো আমি বলতে আব্দুল সামির রাহমাতুল্লাহ আলাইহি বলছি উনি বলছেন যদি কোনো বান্দা 80টি জায়গায় কোনো পাপের আসল বসাই থাকে যেমন তাদের গুনাহ মাফের জন্য একটি মাত্র বলা আছে সেই কথাটি বলবো বলেন জোরে বলেন বলেন আর কথাটি বলতে যাচ্ছে হ্যাঁ বলেন আল্লাহ এই আল্লাহ মাহবুব বান্দা যদি নাকি তুমি দিন ছেড়ে ইসলাম ছেড়ে কোরআন ছেড়ে যে গুরুদের তোমার মাথায় গুরু শিক্ষা দাও মেয়েগুলো ভালো দাও আমি তো নয় আজকাল চাকরি পরীক্ষা করে নিজের নিজে বসতে পারি না আমার গন্ধ আমি গন্ধটা করে অন্যের গন্ধ করার জন্য আজকে ইসলামী আন্দোলন করণের ক্ষেত্রে অনেক দূর পৌঁছায় যেত কারণে এখন পর্যন্ত মানুষের শিক্ষা দেওয়া তুমি দিনদারি থেকে জন্য বোমা নিলে দিনদারি করো যদি তুমি করো তোমার আত্মীয় স্বজন
দিয়েছো পরিবাররা তোমার দিনের জন্য ইসলামের কোরআনের খেদমতের জন্য আজকে পরিবার করছে আমি কথা বলতে চাই না শিশুরা প্রাচীন সংঘবদ্ধভাবে আল্লাহ দিন কায়েমের জন্য তারা সামনে আধা ঘন্টা পরে আমি ফোন দিচ্ছি। দুনিয়ার জন্য আল্লাহ দিন কায়েমের জন্য তারা রক্ত দেবে, শ্রম দেবে, রক্ত দেবে, মিছিল করবে, মিটিং করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم ما أحببنا المحبين তাকরারি সাহেব লেখা আছে তাকরারি থেকে হাদিস আব্বারা ইব্রাম আব্বারা যদি কোনো বান্দা তার পদযুগ হাদিস শরীফের তিন প্রকার কিন্তু এই শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন মাহাব্বাতুল্লাহ মাহমুদ বিন সাবিলিল্লাহ ফাতামাসাল্লাহ আল্লাহ দিন কায়েম করতে যে বাড়ি থেকে বেরিয়ে দাও ফিরে আসতো না ওই যে সারপুর থেকে ইসরায়েল ফিরে যায় মোটরসাইকেল সাইকেল হোক নৌকায় হোক হাঁটে হোক